আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে 17 সেপ্টেম্বর দুপুরে খুলনা শিববাড়ি বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমাদেরকে বিরোধী দলে ঠেলে দেবেন না, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদেরকে দিয়ে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াবেন না। আপনারা সঠিকভাবে কাজ করবেন, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের রক্ষা করব। এ সময় তিনি অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, কোন রাজনৈতিক দল বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করছেন, তাদেরকে হুঁশিয়ারি করে তিনি বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, দৃশ্যমান ষড়যন্ত্র প্রতিহত করেছি, অদৃশ্য ষড়যন্ত্রকে খুঁজে বের করে প্রতিহত করতে হবে। মঙ্গলবার বিকেলে খুলনা শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে খুলনা মহানগরের বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বাড়ি হেলাল, রকিবুল ইসলাম বকুল, আমির এজাজ খান, শফিকুল আলম তুহিন প্রমুখ। সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয় নগরীতে। গয়েশ্বরচন্দ্র রায়, সদস্য বিএনপির স্থায়ী কমিটি। সুষ্ঠু এবং ন্যায় বিচার, জাস্টিস ছাত্রদের স্লোগান। আমরা এই দেশে জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই। আমরা আইন হাতে তুলে নেই নাই। ওবায়দুল কাদের তোফায়েল আহমেদ, শেখ সেলিম পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে এক রাত্রে 1 লক্ষ লোক মারা যাবে। আওয়ামী লীগ কটা লোক মারা গেছে, তার কেস প্রকাশ করেন। আওয়ামী লীগ যাওয়ার পর কটা লোক মারা গেছে। আমাদের কর্মীরা আওয়ামী লীগের কোন নেতার বাড়ি ভাঙছে তালিকা প্রকাশ করে। আর এই 16 বছরে ঘর ছাড়া করেছে, বাড়ি ভাঙছে, বাড়ি গেছে, কারো কারো বোন তালাক হয়ে গেছে। কথাটা লজ্জা নয়, কারণ মাসের পর মাস, বছরের পর বছর যারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, জেলখানায়, কার বাবা মা, কার মেয়ে অনিশ্চিত জীবন চায়। সুতরাং এখানে কিন্তু আমাদের শেয়ার আছে। আমাদের আন্দোলনের, আমাদের রক্ত ঝরা আন্দোলনের সমাপ্তি বৈষম্য বিরোধী তাদের কাউকে উস্কিয়ে দিচ্ছেন নানা কথা। কোন রাজনৈতিক দল বলে আওয়ামী লীগ তাড়াইছে বিএনপি আনার জন্য না। আরে বাবধান, আপনি কি আনার কারে ক্ষমতা আনবো এটা জনগণ যাবে। জনগণ কাকে ক্ষমতা বসবে, জনগণ। আমার আন্দোলন একটা,